আসসালামু আলাইকুম। আজকের গল্পটি পাঠিয়েছে আমাদের শ্রোতা আরিফা। ঘটনা 2025 সালে জুলাই মাস। সিলেট শহরের কাছে একটা গ্রামের নাম লক্ষ্মীপুর। আরিফার মা রেহানা বেগম ক্যান্সারে মারা যান। মৃত্যুর আগের দিন তিনি আরিফাকে ডেকে বলেছিলেন, মা, আমি মরলে আমার লাশ যেন কবর দিস না, আমাকে বাড়ির নিচের ঘরে রেখে দিস, আমি তোর কাছে থাকতে চাই। আরিফা হেসে উড়িয়ে দিয়েছিল। মা মারা যাওয়ার পর জানাজা হলো। কবর নেওয়ার সময় হঠাৎ ঝড় উঠল। আকাশ কালো, বৃষ্টি এসে এমন পড়লো যে কবরস্থানে যাওয়া গেল না। মৃতদেহ বাড়িতে ফিরে আনা হলো। রাত হলো। লাশটা রাখা হলো বাড়ির নিচতলার ঘরে। চারদিকে মোমবাতি, কাফনে কাফরে ঢাকা। আরিফা আর তার বাবা দোতলায় শুতে গেল। মাঝরাতে আরিফার ঘুম ভাঙলো একটা শব্দে। নিচতলা থেকে আসছে খিলখিল করে হাসির শব্দ। মেয়েলি হাসি, আর হাসিটা তার মায়ের, একদম চেনা। সে বাবাকে ডাকলো। বাবা বলল, পাগল হয়েছিস? মরা মানুষ হাসে নাকি? কিন্তু হাসি থামছে না, বরং আরো জোরে। দুজনে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নামলো। ঘরের দরজা খোলা, মোমবাতিগুলো সব নিভিয়ে গেছে। শুধু একটা জ্বলছে লাশের মুখের কাছে, আর কাফনের কাপড় সরে গেছে। মায়ের মুখ দেখা যাচ্ছে, চোখ দুটো বন্ধ, কিন্তু ঠোঁট দুদিকে ছড়ানো। হাসছে, বড় বড় দাঁত বের করে হাসছে। আর হাসির সাথে সাথে পেট ফুলে উঠেছে, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। বাবা চিৎকার করে কাফনের কাপড় টেনে ডেকে দিল। কিন্তু যখন হাত ছুলো, লাশটা গরম, জ্যান্ত মানুষের মতো গরম। তারপর যা হলো সেটা কেউ বিশ্বাস করেনি। লাশটা হঠাৎ উঠে বসলো, চোখ দুটো খুললো, পুরো সাদা, কোনো মনি নেই। আর গলা দিয়ে বেরোলো আরিফার মায়ের গলা, কিন্তু শব্দটা যেন অনেক দূর থেকে আসছে। আমি তো বলেছিলাম আমাকে কবর দিবি না, এখন আমি থাকবই। তারপর লাশটা দাঁড়ালো, কাপনের কাপড় খসে পড়লো। শরীরে কোনো কাপড় নেই, শুধু চামড়ার উপর কালো কালো দাগ, যেন বসতে শুরু করেছে। কিন্তু হাঁটছে সিঁড়ির দিকে। আরিফা আর বাবা দোতলায় গিয়ে দরজা বন্ধ করলো, কিন্তু শব্দ শুনতে পেল। সিঁড়ি দিয়ে কেউ উঠছে, পায়ের শব্দ না, হাঁটু ঘষার শব্দ, যেন হাঁটু ভাঙা তবুও হামাগুড়ি দিয়ে উঠছে। দরজার নিচে দিয়ে হাত বেরোলো, মায়ের হাত, নখগুলো লম্বা কালো। দরজা আঁচড়াতে লাগলো। আরিফা কাঁদতে কাঁদতে ফোন করলো মসজিদের ইমামকে। ইমাম এলেন, কোরআন পড়তে লাগলেন। হঠাৎ সব শান্ত। সকালে দরজা খুলতে দেখা গেল লাশটা আবার নিচতলায় শুয়ে আছে, ঠিক আগের জায়গায়, কাফন পরা, কিন্তু মুখ এখনো হাসছে। আর হাসিটা এত বড় যে ঠোঁট ছিঁড়ে গেছে দুই কান পর্যন্ত। ইমাম সাহেব বললেন, এই লাশ আর কবরে নেবে না, এটা এখন আর তোমার মা না। তবুও জোর করে কবর নেওয়া হলো। কিন্তু মাটি দেওয়ার সময় কবরের ভিতর থেকে হাসির শব্দ ভেসে এলো। আর সেই রাত থেকে আরিফার বাড়িতে প্রতি রাতে নিচতলার ঘর থেকে হাসি শোনা যায়। কখনো কখনো দোতলায় আরিফার বিছানার নিচ থেকে। আর যখন সে একা ঘুমায়, বিছানার পাশে কেউ বসে আর ফিসফিস করে বলে, আমি তো বলেছিলাম আমি তোর কাছেই থাকবো। যারা এখনো মায়ের সাথে ঝগড়া করে শুতে যাও, আজ রাতে মাকে জড়িয়ে ধরে ঘুমাও। কে জানে কাল সকালে সে থাকবেও কিনা।